এখন সময় হচ্ছে অলমোস্ট 9টা বাজতে 5 মিনিট বাকি, আর আমরা সেঞ্চুরি হোটেল থেকে বের হয়ে যাচ্ছি। তো এখন নাস্তা করবো হচ্ছে এখানেই আকবরিয়া হোটেলে। আর বাইকটা রেডি করে নিলাম, দেখেন এই যে ব্যাগটা বেঁধে নিলাম, আর হচ্ছে সব কিছু রেডি, ইঞ্জিন গরম করে নিলাম। আশা করি আর কোনো প্রবলেম হবে না। তো এখন হ্যাঁ আচ্ছা, ওনাকে বলেছে চা খাওয়ার জন্য কিছু দিতে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম, বের হয়ে গেলাম। আর এটা হচ্ছে চার মাথা, বগুড়ার চার মাথায় আছি আমরা, চার মাথা বাস স্ট্যান্ড। আর আজকে হচ্ছে অবরোধের দ্বিতীয় দিন, মানে আজকে হচ্ছে সোমবার। তো এই সামনেই হচ্ছে আকবরিয়া হোটেল, চলেন যাই। অমিত ভাই আগে চলে গেছে হেঁটে, এই দেখেন এই যে হচ্ছে আকবরিয়া। আমার কাছে যেটা মনে হইলো, আরে আগে বেড়ে গেলাম, বিশেষ সমস্যা নেই। আমার কাছে যেটা মনে হইলো, বগুড়ার মধ্যে আমি এত টেস্ট করিনি, সেলিম হোটেলে খাইছিলাম কালকে, আর হচ্ছে আকবরিয়া। বাট আমার কাছে মনে হইলো যে আকবরিয়া হচ্ছে সব থেকে ফ্রেশ, মানে খাবারের জন্য বা যাই বলেন, মানে ফ্রেশ লাগলো এবং টেস্টও ভালো ওদের। যদিও সকালে নাস্তার জন্য চা খাইছিলাম, চাটা একেবারেই মানে ভালো লাগে নাই, বাট এমনি ওভারঅল ভালো ছিল। তো চলেন খাই। আর ওদের পরোটাটা আমার খুব ভালো লাগছে আর কি, এরকম খুব কমই দেখছি, মানে বাসায় যেরকম চার কোনো পরোটা বানায় ওরাও সেম বানায়। দেখছেন পরোটা, কালকে আপনাকে দেখাইছি। এখন সময় হচ্ছে 9:30, আর আমরা নাস্তা খেয়ে আকবরী হোটেল থেকে বের হয়ে গেলাম। আর এই মুহূর্তে হচ্ছে চার মাথা আর কি, চার মাথা থেকে বের হয়ে গেলাম বগুড়ার। আর এখন আমরা উঠেছি হচ্ছে রংপুর বগুড়া হাইওয়ে বা রংপুর ঢাকা হাইওয়ে বলতে পারেন। তো আমরা এখন এখান দিয়ে যাচ্ছি হচ্ছে এখন হিলি বর্ডারে। তো বাংলাদেশের যে ওপেন বর্ডার আছে, মানে বলা হয় আর কি, সেই বর্ডারে যাচ্ছি। তো চলেন সেখান থেকে একটু ঘুরে আসবো, দেখে আসবো। এখান থেকে হিলি বর্ডারের দূরত্ব হচ্ছে 74 কিলোমিটার ম্যাপে। তো ম্যাপে দেখার সময় 2 ঘন্টার মতো। তো আমাদের ইনশাল্লাহ টার্গেট আছে, যদি রাস্তা ভালো থাকে আমরা 1.5 ঘন্টা কমপ্লিট করবো ইনশাল্লাহ। আর হাইয়ের অবস্থা দেখেন খুবই সুন্দর, এবং দেখতে মানে কি বলবো, মানে মাওয়ার মতো কাজ করতেছে। এখনও টোটালি পুরো পরিপূর্ণ কাজ হয় নাই, কাজ চলতেছে। যখন পরিপূর্ণ কাজ হয়ে যাবে তখন তো মাশাল্লাহ মাওয়া থেকে কম মনে হবে না মনে হয়, কারণ 4 লেনের রাস্তা বানাইতেছে। আর কালকে আমরা এই রোড দিয়ে মহেশন করে গেছিলাম। আর রক্তিম ভাই, থ্যাংক ইউ, কালকে আপনি আমাদের সাথে ছিলেন, আমাদেরকে কোম্পানি দিয়েছেন, খুব ভালো লাগছে। আপনার সাথে আজকে দেখা করতে পারলাম না, তাড়াহুড়ায় ছিলাম, এমনি লেট হয়ে গেছে। তো রক্তিম ভাই, তার জন্য আল্লাহ হাফেজ। এবং বগুড়া আল্লাহ হাফেজ, বগুড়াবাসী সবাইকে ধন্যবাদ। যারা বগুড়া থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু লাইক করে দিয়েন, ঠিক আছে? যদি পারেন একটু ফলো করে দিয়েন। তো আমরা যাচ্ছি হচ্ছে এখন হিলিতে, চলেন হিলিতে যাই। তো নিজের বাইক নিয়ে যাচ্ছি, সবাই তো গেছে, কিন্তু আমি হচ্ছে ফার্স্ট টাইম এত লংয়ে বের হয়েছি। অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, তো এই ব্যাপার স্যাপারগুলো মেনেই আর কি বের হচ্ছি। তো সব কিছু তো আর শেয়ার করা যায় না, বলা যায় না, কিন্তু যতটুকু পসিবল আপনার সাথে শেয়ার করবো আর কি। আর আমাদের লেট হয়ে গেছে মোটামুটি, আপনাদেরকে বলি আমাদের লেট হয়েছে মোটামুটি অলমোস্ট 1 ঘন্টার মতো লেট হয়েছে। আমরা বের হইতে 1 ঘন্টা লেট করে ফেলছি। আর যদি আরেকটু আগে বেরোতে পারতাম তাহলে আমাদের সময় আরেকটু কম হইতো, কারণ আমাদের এখান থেকে আবার আরেকটু আরেক জায়গায় যেতে হবে, মানে দিনাজপুর আমরা শহরে আজকে ঢুকে যাব। তো দেখেন এই রাস্তা হওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি যাওয়া যাবে। এখন দেখা যাক হিলিতে যাওয়ার পথে কি হয়, রাস্তা কিরকম হয়। যদি এরকম রোড থাকে তো মাশাআল্লাহ, কিন্তু এরকম রোড থাকবে না, কারণ আমি দেখলাম বাম পাশে ঢুকতে হবে আর কি। তো দেখা যাক ওই রোড কি হয়। যদি খালি থাকে ইনশাল্লাহ আমরা ফার্স্ট নিয়ে চলে যেতে পারবো, 74 কিলোমিটার মাত্র। আর আছে কিন্তু অবরোধের দ্বিতীয় দিন, বিএনপির অবরোধের দ্বিতীয় দিন। আশা করি রাস্তা যাতে কোনো ঝামেলা না হয় আর কি, না হওয়ারই কথা, বাট তারপরও বলা যায় না, ঝামেলা না হয় আর কি। তাতে ঘুমটুম ভালো করে দিলাম, আর একটু ফ্রেশও লাগতেছে এখন আলহামদুলিল্লাহ। বগুড়াতে রাতে ঘুরাইছা ছিল, কিন্তু অনেক টায়ার্ড ছিলাম।
তো যার কারণে রাতে ঘুরতে পারিনি, শহরে ঘুরতে পারিনি বাইক নিয়ে। রাতে হালকা পাতলা রাতে খাওয়া দাওয়া করে দেন খালি ঘুমের উপরেই ছিলাম, তো ঘুমাই গেছি আর কি। আর এই হচ্ছে ঢালি কি জানি বলছিল কালকে, ডালি মাটি না জানি কি বললো, ডালি মাটি মোড় রক্তিম ভাই বলছিল। যদি ভুল হয়ে থাকে তাহলে একটু কমেন্টসে জানায়েন, আমার আগের ভিডিওতে ভালো করে বলছিলাম আর কি। আর এখানে আশেপাশেই নাকি বলে মুশফিকুর রহিমের বাড়ি। আমরা এখান থেকে হাতের বামে চলে যাব, ম্যাপে তো তাই দেখাচ্ছে। এখানে মনে অ্যাক্সিডেন্ট হয়েছে রে ভাই, অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেন। আজকে মনে হয়নি, মনে হয় কয়েকদিন আগেই হয়েছে। এই দেখেন অ্যাক্সিডেন্ট। এইসব রোডে আসলে দেখা যায় যে অ্যাক্সিডেন্টের পরিমাণ দেখছেন ভাই না ভাই, পুরো বসকা দিছে ট্রাক ভাই। আমার কাছে মনে হয় এই ট্রাকটা হচ্ছে ওই ট্রাকটাই, ওই যে আপনারা আগের ভিডিওতে দেখছেন না, ওই যে যমুনা নদী থেকে যখন আসতেছিলাম, সরি পদ্মা সেতু, যমুনা সেতুতে যখন আসতেছিলাম একটা ট্রাক, এটা মনে হয় ওইটাই, এখন পিছনে বেঁধে রাখছে তো সেটাই মনে হয়। যাক আল্লাহ মাফ করুক। বগুড়ার পর যেটা বলতেছিলাম, বগুড়ার জায়গার নামগুলো খুব ইন্টারেস্টিং, ঠিক আছে। আমরা কিন্তু ঢাকার মধ্যে অনেক সময় ভাই ব্রাদার বা বন্ধু বান্ধব বা আম্মু বা যারা আব্বুরা আছে অনেক সময় বকাবকি করে, তোর মাথা, একটা কাজ হইলো না, তখন আমরা কিন্তু বলে ফেলি এই তোর মাথা হয়েছে, তোর এটা হয়েছে, ওইটা হয়েছে, তোর আব্বার মাথা, তোর কেল্লার মাথা, মানে বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু আমরা মাথা দিয়ে বলে থাকি আর কি। তো বগুড়ার মধ্যে একটা জিনিস ইন্টারেস্টিং হচ্ছে, সেটা বগুড়াতে বলে যে জায়গার নামই হচ্ছে মাথা, 3 মাথা, 7 মাথা, 4 মাথা, 2 মাথা, 3 মাথা। ব্যাপারটা এরকম ইন্টারেস্টিং আর কি। তো আমরা 4 মাথায় ছিলাম। 4 মাথা মানে 4টা রাস্তা আর কি, ওই 4 রাস্তাটাকে তারা মাথা বলে আর কি, 4 মাথা। বাহ, এটা খুব সুন্দর। TMMS মেরিন একাডেমি, কালকে সাদ ভাই বলে, সরি রক্তিম ভাই বলতেছিল TMS এর কথা, TMMS মনে হয়। আচ্ছা যাই হোক, তো আর কথা না বলি, এখন আমরা যেতে থাকি। এখানকার রাস্তাটা তেমন একটা ভালো দেখতেছি না, আর রাস্তার কাজ চলতেছে দেখেন এই যে এই সাইডে। এখানে হয়তো টিস ডালে দিয়ে দিবে, কিন্তু যখন দিবে তখন তো জোস হয়ে যাবে ইনশাল্লাহ। পরে যদি আল্লাহ হায়াত রাখে, আল্লাহ বাঁচায় রাখে, ইনশাল্লাহ আবার আসবো এক সময় যখন রাস্তা কমপ্লিট হবে, ঘুরে যাব যদি আল্লাহ সহায় হয় আর কি। তো চলেন বেশি বড় না করি, বেশি ভিডিও লং না করি, তো আসছি আবার পরে। আমরা এখন আসি হচ্ছে মোকামতলা বাস স্ট্যান্ড বগুড়াতে। তো আমরা এখন ফ্লাইওভার থেকে বাম সাইডে চলে গেলাম, কারণ আমাদের লেফটে যেতে হবে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 9:50। রংপুরের যে রাস্তাটা অনেক সুন্দর করছে, হাইওয়েটা জোস করছে, অনেক সুন্দর। কাজটা সম্পূর্ণ হোক, আরও সুন্দর হবে। আর ঠান্ডা যদি বলেন, ঠান্ডা এভারেজ, তেমন ঠান্ডা না। এখন একটু রোদ উঠছে, গরম লাগতেছে। তা আমাদের লেফটে ঢুকে যেতে হবে এখন। হ্যাঁ, এখান থেকে জয়পুরহাট হচ্ছে 38 কিলোমিটার। একটা ছবি তুলবো এখানে, নামেন একটা ছবি তুলুন। আর এখান থেকে হচ্ছে জয়পুরহাট 38 কিলোমিটার, পাহাড়পুর 46 কিলোমিটার, 5BB 46 কিলোমিটার, হিলি হচ্ছে 60 কিলোমিটার। এখান থেকে হচ্ছে হিলি 60 কিলোমিটার। চলেন আমরা বাংলাদেশের ওপেন যে বর্ডার সেটা ঘুরে আসবো, এবং ওইখানে ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট পাওয়া যায় একটু চিপ রেটে হয়তো, বা শুনছি, এখন দেখি কি অবস্থা। ওইখান থেকে নেওয়ার চেষ্টা করব। আর এখন আমরা চলে আসছি ওয়ান ওয়ে রোডে, যদিও ওয়ান ওয়ে রোড, কিন্তু রাস্তা কার্পেটিং কিন্তু করা। অমিত ভাই দেখছেন রাস্তা কিন্তু জোস, আপাতত দৃষ্টিতে জোস আর কি, কিন্তু দেখা যাক বাদ বাকিটা কি হয় পরে। আর আমরা এখন আলহামদুলিল্লাহ উত্তরবঙ্গের দিকে ঢুকতেই আছি, আরও ঢুকতে থাকবো ইনশাল্লাহ। চলেন, আপনারা পাশে থাকবেন, আপনারা সাথে থাকবেন, এবং আমার সাথে উপভোগ করবেন উত্তরবঙ্গ। রাস্তার দুই পাশের ভিউ, বাহ, মনটা জুড়া যায়। এই যে ঢাকা শহরে আমরা প্রতিনিয়ত এই 4 দেওয়ালের মাঝে, ধুলাবালি শহর, সব কিছু 4 দেওয়ালের মাঝে, মানে মনটা কিরকম জানি বাধা হয়ে থাকে।
আর এখন দেখেন মুক্ত পাখির মতো ঘুরতেছি উঠতেছি বাইক নিয়ে, না আছে কোনো যানজট, না আছে কোনো হর্ন, না আছে কোনো ধুলাবালি, মানে একটা ন্যাচারাল ভাই, একটা ন্যাচারাল জিনিস ফিল করতেছি। দেখেন দুই পাশ দেখতে কতটা প্রশান্তি লাগতেছে, মনটা জুড়ে যাচ্ছে। আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? আপনারা একটু বের হয়ে দেখেন, গরমের মধ্যে না, গরমের মধ্যে তো ভাই অনেক কষ্ট। আমি জাস্ট একটু শীতের মধ্যে বলতেছি যে এখনকার যে সময়টা একটা পারফেক্ট টাইম, ঠিক আছে? এটা হচ্ছে পারফেক্ট টাইম। আল্লাহর রহমতে নিয়তটা ঠিক রাখবেন এবং হালাল ওয়েতে চলবেন, ঠিক আছে? বাদ বাকিরা দেখবেন আলহামদুলিল্লাহ। 5 বিবি 44 কিলোমিটার এখান থেকে, 5 বিবি ভাই, অসাধারণ, ভালো লাগতেছে, আপনাদেরকে বলেও যেতে পারবো না। আমরা আপাতত জয়পুর হাটের উপরেই আছি, যদিও মনে হয় জয়পুর হাট মানে জয়পুর হাটের শহরটা 12 কিলোমিটার দূরে, বাট আমরা জয়পুর হাটের ভিতরেই আছি। আর হিলি আমাদের হচ্ছে মেইন টার্গেট, আপনাদেরকে তো বললামই। আর হিলি যাওয়ার পথে যে এই রাস্তার যে সৌন্দর্য এবং এই রাস্তার যে রাইডিং এক্সপিরিয়েন্স, মাশাল্লাহ মাশাল্লাহ, কি বলবো আপনাদের সাথে, অস্থির। উত্তরবঙ্গ জোস, উত্তরবঙ্গ জোস। হিরো বেরিয়েছে দেখছেন, বাম পাশ থেকে হিরো এনে ফাট করে বেরিয়েছে, ঠিক আছে? হাইওয়ে রোডের মধ্যে পুরো চোখা হয়ে R15 এর মতো, R15 এর মতো তেরা হয়ে বেরিয়েছে দেখছেন, মানে এগুলো চোখা হয়ে আছে। আবার এখান দিয়ে চিহ্নতে রাখছে এই পাশে যেতে হবে। ভাই রাস্তাটা কি বানিয়েছে, অ্যাজ লাইক মেরিন ড্রাইভের মতো লাগে কিছুটা। আপনারা একটু খেয়াল করেন, মানে এই দুই পাশে ধান খেত বাদ দিয়ে মনে করেন এখানে সমুদ্র আর এখানে হচ্ছে গাছপালা পাহাড়, ঠিক আছে? তাহলে কি হবে, মনে হবে কি মেরিন ড্রাইভে চলে আসছি আমরা। আর আমি একটু টানাটানি করতেছি এই রোডে, অলমোস্ট 80, 85, 70, 85 রাখতেছি, কারণ তাড়াতাড়ি যেতে হবে, দেখি পারি কি না তাড়াতাড়ি যেতে ইলিতে। বাট সেফটি মেনটেন করে যাচ্ছি, তাই তাড়াতাড়ি যেতে হবে। বিধে আবার যে চোখ বন্ধ করে মানে চালা যাচ্ছে তা না, সেফটি মেনটেন করে সবসময় চালাই ইনশাল্লাহ। বেঁচে থাকলে জীবনে অনেক বাইক চালাতে পারবো, বেঁচে থাকলে এই পুরো পৃথিবীটা দেখতে পারবো। সো ড্রাইভ সেফলি, ড্রাইভ স্লো। আমরা এখন আছি হচ্ছে জয়পুর হাটের বটতলি বাজারে, বটতলি বাজার। আর এখান থেকে আমরা চলে যাব ডানে, যদিও ডানেই রাস্তা হচ্ছে, খেতলাল হচ্ছে বামে। আচ্ছা, পাকার মাথা। মেলা উপলক্ষে তো আমরা এখানে দেখেন বামে গেছে, সোজা রাস্তা গেছে, তো আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে ডানে। ম্যাপে যেহেতু ডানে দেখাচ্ছে, সো আমরা ডানে চলে যাব। বটতলা বাজার, খেতলাল, জায়গার নাম কি দেখছেন? খেতলাল, খেতলাল ভাই, খেতলাল জায়গার নাম। এগুলো এখানকার ক্ষেতগুলো লাল মনে হয় না। নদীর নাম তুলসী গঙ্গা। আচ্ছা, এখানে যে নদীর নাম হচ্ছে তুলসী গঙ্গা, মানে এটার নিচে, কিন্তু নদী শুকায় গেছে, নদী শুকায় কাঠ হয়ে গেছে। আর রাস্তা দেখছেন ভাই, একের রাস্তা, একের একের। অমিত ভাই রাস্তা দেখছেন, রাস্তা একের, রাস্তা একের। আর ধন্যবাদ খেতলাল, মানে এখান থেকে খেতলাল শেষ, আমাদেরকে তারা ধন্যবাদ দিচ্ছে। আর রাস্তার মাঝখানে মাংস বিক্রি করতেছে ভাই, এগুলো মাংস বিক্রি করে দেখছেন। আর রাস্তা আরো চিপা হয়ে গেল এখন, ওইখানে তো একটু ফাস্ট ছিল, এখানে কিন্তু আরো চিপা হয়ে গেল। বাট চিপা হইলো রাস্তা সুন্দর, চালায় মজা আছে ভাই। এই যে ইন্ডিকেটর দিয়ে দিছে, ওকে যাও, ইন্ডিকেটর দিয়ে দিছো, যাও।
আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ডানে, এই জায়গার নাম হচ্ছে মিঠুমিয়া হিমচি বাজার, জয়পুরহাট সদর। মিঠুমিয়া হিমচি বাজার। আচ্ছা চলেন আমরা এখান থেকে ডানে চলে গেলাম হিলির উদ্দেশ্যে। আরে মিয়া মোবাইল মিয়া খুলে গেল গা। হ্যাঁ আমি তো মিয়া কই বললো এটা, এটা ভালো না। মোবাইল আঘাত খেয়েছে? মোবাইলটা পড়লে মোবাইলটা টুকরা যেত, আমি থাবা দিছি। আর আঙুল কি পাবে, চলো না স্পিড তো চললো। আচ্ছা ওরা হ্যাঁ আচ্ছা আপনি ইয়া করেন, হাতে দেখেন ম্যাপটা কোন জায়গায় যায়, আপনি হাতে দেখেন। হাতে মানে বামে আছে সামনে আমার বললেন। তো আপনারা তো ভিডিও দেখলেনি কি হয়েছে। মোবাইল বাঁচাতে যায়, ঠিক আছে ওই তো একটু ভয় পেয়ে গেছিল, কোনো প্যারা না। মোবাইলটা পড়লে তো একদম গিয়েছিলই। আচ্ছা এটা মনে হয় বিষয়টা ভালো না, রিভিউ পেয়ে গেলাম। আমি MT-15 একটা লাগাইছিলাম, ওইটা ভালো অনেক, এটা লস হয়ে গেল। ঠিক আছে এটা আমার 280 টাকা নিয়েছিল দাম, মোবাইল হোল্ডার একদম বেকার। রাস্তাগুলো তো জোস ভাই। রাস্তাগুলা ভাই এত সুন্দর, এবং দুই পাশের যে ধান ক্ষেত, যে ক্ষেত খামারিগুলা আছে এত সুন্দর লাগে। মানে আমি ভিডিও বন্ধই করতে মন চায় না আমার, মানে ভিডিও চালুই করতে মন চায় যে না ভিডিওটা অফ করবো না, রেকর্ড করতে থাকি, এত ভালো লাগে। আজকে নাকি অবরোধ, বিএনপির ডাকা অবরোধ, দ্বিতীয় দিনে অবরোধ চলে। কই ভাই কই অবরোধ, অবরোধে কি আছে ভাই? ওই ক্যামেরাতে একটু মারামারি নিতে পারলাম না, একটু ধস্তাধস্তি তো নিতে পারলাম না। যাক আল্লাহ মাফ করুক, তারপরও বললাম আমার কি দুষ্টামি করা। কিন্তু যাক অবরোধ হোক আর যাই হোক, জনসাধারণ মানুষের অনেক কষ্ট হয়। তো আসলে আমাদের দেশের রাজনীতি নিয়ে আমার কিছু বলার নাই, ঠিক আছে। নিজের পেট নীতি করি ভাই, পেট নীতি করে যাব। আর এখানে একটা গ্রামের রাস্তা দেখেন কত সুন্দর, এই গাছটা খুব সুন্দর, মানে সৌন্দর্য শেষ নাই। আমার কাছে মনে হয় ভিডিওতে যে আমি কতবার সুন্দর বলে ফেললাম তারও কোনো শেষ নাই। এখান থেকে দিনাজপুর হচ্ছে 86 কিলোমিটার। ধান ইয়ে করতেছে বুঝছেন, ধান আলাদা করতেছে। তো গাইস এখন সময় হচ্ছে 10:50, আর আমরা আছি এখন জয়পুরহাট পাঁচ বিবি। তো আমরা আর বেশি দূর নাই হিলি থেকে, আর হয়তো কিছুটুকু দূরে আছি আর কি, তবে 10 কিলোমিটার মতো হবে, দেখি আর 10-15 মিনিট লাগবে আর কি। একটা পাঁচ বিবি মানে পাঁচ বিবির বাজারে ছিলাম হয়তো, বাবা পাঁচ বিবি যে শহর সেখানে ছিলাম। এখন আবার সেখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে হিলের উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম। তো আমরা কতগুলো ডিস্ট্রিক্টের উপর দিয়ে যাচ্ছি, বা কতগুলো হ্যাঁ সেটাই তো, কতগুলো জেলার উপর দিয়ে যাচ্ছি, জেলা উপজেলা